একটি ক্ষুধার্ত বিশাল টিকটিকির মরণ কামড় থেকে বাঁচতে এক চতুর তেলাপোকা কিভাবে গায়ের জোরের বদলে বুদ্ধির জোরে লড়ল। শুনুন সেই রোমহর্ষক গল্পটি। হ্যালো বন্ধুরা, আজকের গল্পের নাম বুদ্ধিমান তেলাপোকা ও ক্ষুধার্ত টিকটিকি। গল্পের নায়ক চিন্টু। চিন্টু আর পাঁচটা সাধারণ তেলাপোকার মতো নয়, সে অত্যন্ত চতুর, দূরদর্শী এবং সাহসী। আর আমাদের ভিলেন থরি, খলনায়ক হলো কালু। আর এই কালু এক বিশাল ক্ষুধার্ত শিকারী টিকটিকি, যার চোখের নজর থেকে কোনো পোকা আজ পর্যন্ত বাঁচতে পারেনি। চলুন ফিরে যাওয়া যায় সেই এক বৃষ্টির রাতে, যখন শুরু হয়েছিল এই টিকটিকি আর তেলাপোকার মরণপণ মহাযুদ্ধ। ঘড়িতে তখন রাত 12টা। মধ্যবিত্ত পরিবারের সেই রান্নাঘরটা এখন একেবারে নিঝুম। ঠিক তখনই রান্নাঘরের দেওয়ালের ফাটল থেকে বেরিয়ে এলো কালো টিকটিকি। কালোর পেটটা খিদে চুইচুই করছে। গত দুদিন ধরে সে মনের মতো কোনো কিছু শিকার পায়নি। তার চোখ দুটো চারদিকে ঘুরছে। ঠিক তখনই ডাস্টবিনের পাশ থেকে একটা মৃদু খড়খড়ে শব্দ শোনা গেল। কালু তার চোখ দুটো সেই দিকে ঘোরালো। হ্যাঁ, ঠিক ধরেছে, ওটাই চিন্টু তেলাপোকা। চিন্টু তখন মনের শোকে ডাস্টবিনের বাইরে পড়ে থাকা এক টুকরো মিষ্টির উপভোগ করছিল। সে ভাবতেও পারেনি ওর উপর একজোড়া জলজ্যান্ত জম্বুক তার দিকে তাকিয়ে আছে। এদিকে কালো মনে মনে ভাবছে, আজকের রাতের খাবারটা বেশ রাজকীয় হবে। এই মোটা তাজা তেলাপোকাটাকে পেটে পড়তে পারলেই আগামী 2 দিন আর শিকারের খুঁজে বের হতে হবে না। কালো খুব সাবধানে নিঃশব্দে দেয়াল বেয়ে নিচে নামতে শুরু করলো। টিকটিকিদের পায়ের তলায় এক বিশেষ ধরনের আঠালো ক্ষমতা থাকে, যার জন্য তারা একটা শব্দ না করে চলাফেরা করতে পারে। কালু সেই ক্ষমতার পূর্ণ ব্যবহার করছিল। চিন্টু যখন মিষ্টি যশে মজে উঠেছে, ঠিক তখনই তার মাথার উপরে থাকা দুটো সুর বা এন্টিনা আচমকা কেঁপে উঠল। প্রকৃতি তেলাপোকাদের এক অদ্ভুত ক্ষমতা দিয়েছে। এই সুর এন্টিনা বাতাসের সামান্যতম পরিবর্তন টের পেয়ে যায়। কিন্তু ষষ্ঠ ইন্দ্রিয় তাকে জানান দিল বিপদ খুব কাছে। এই চিন্টু খাওয়া থামিয়ে চট করে উপরের দিকে তাকালো, আর দেখা মাত্রই তার গায়ের রক্ত হিম হয়ে গেল। মাত্র 2 ফুট উপরে দেওয়ালের গায়ে লেপ্টে আছে কালো টিকটিকি। আর কালোর জিহ্বাটা তখন লালা ঝরানো অবস্থায় বারবার বাইরে বেরোচ্ছে আর ঢুকছে। দিয়ে কালো বুঝলো যে শিকারী তাকে দেখে ফেলেছে। আর দেরি না করে কালো এক মরণ কামড় দেওয়ার জন্য নিজের দিকে ঝাঁপ দিল। কিন্তু চিন্টিও কম না। কালোর পৌঁছানোর ঠিক 1 সেকেন্ড আগে চিন্টু এক মারাত্মক ড্রাইভ দিল গ্যাস সিলিন্ডারের পিছনে। কালোর মুখটা সজোরে গিয়ে লাগলো মেঝের উপরে। দিয়ে কালো মনে মনে ধ্যাত ধ্যাত, কি হলো? শিকার হাতছাড়া হওয়াটা তার অহংকারও লেগেছে। সে আবার মরিয়া হয়ে গ্যাস সিলিন্ডারের পিছনে ধাও করলো। শুরু হলো এক শব্দ। আগে আগে চিন্টু তেলাপোকা, আর ঠিক তার পিছনে কালো টিকটিকি। রান্নাঘরের মেঝেতে যেন এক মহা যুদ্ধক্ষেত্র। চিন্টু সোজা দৌড়ে গেল ড্রামের নিচে। কালো সেখানে ঢুকে পড়ল। চিন্টু সেখান থেকে বেরিয়ে মুস্টার কৌটার আড়ালে লুকানোর চেষ্টা করলো, কিন্তু কালোর লম্বা লেজ আর ক্ষিপ্রতার কাছে সে পেরে উঠছিল না। দিকে চিন্টু বুঝতে পারলো শুধু দৌড়ে এই ডাইনোসরের বংশধর হাত থেকে বাঁচা যাবে না। টিকটিকির গতি তার চেয়ে অনেক বেশি। এবার তাকে জিততে হলে বুদ্ধির জোরে জিততে হবে। কিন্তু চিন্টু নজর পেল রান্নাঘরের সিঙ্কের পাশে রাখা এক খোলা
সাবানের কৌটার দিকে। বাসন মাজার তরল সাবান সেখানে উপচে পরে মেঝেটা বেশ পিচ্ছিল হয়ে আছে। এদিকে চিন্টুর মাথায় খেলে গেল এক দুর্দান্ত বুদ্ধি। সে ইচ্ছে করে দৌড়ে গতি কমিয়ে দিল, যেন কালু ভাবে সে হাঁপিয়ে গেছে। কালু ভাবলো, বেশ, এবার এই পোকাটার আয়ু শেষ। কালু তার সর্বশক্তি দিয়ে চিন্টুকে ধরার জন্য গতি বাড়িয়ে দিল। চিন্টু সোজা ধরে গিয়ে সেই পিচ্ছিল সাবানের জলের উপর দিয়ে। তেলাপোকার ওজন খুব কম হয়, তার পায়ের গঠনের কারণে তারা হালকা পিচ্ছিল জায়গায় দ্রুত পার হতে পারে। চিন্টু হরহরিয়ে সেই সাবান জলের উপর দিয়ে ওপাশে পার হয়ে চলে গেল। কিন্তু কালু কালু যখন পূর্ণ গতিতে সেই সাবানের জলের উপর দিয়ে পা দিল, বেশ, তার চারটে পা চারিদিকে ছড়িয়ে গেল। ঘর্ষণ বা ফ্রিকশন না থাকায় কালু সামলাতে পারছিল না। সে আছাড় খেয়ে পিছলে গিয়ে সজোরে ধাক্কা খেলো সিঙ্কের পাইপের সাথে, আর বলতে লাগলো, ওরে বাবারে, মরে গেলাম রে। কালো টিকটিকের অবস্থা তখন খুব শোচনীয়। সাবানের ফেনা তার চোখের মুখে ঢুকে গেছে, আর পাইপে ধাক্কা খেয়ে সে মাথা ঘুরে ঝিমঝিম করছে। এদিকে চিন্টু নিরাপদ দূরত্বে দাঁড়িয়ে একটু উঁচু কোটার উপর উঠল। সেখান থেকে কালোর এই দশা দেখে নিজের দুই সুর নেড়ে যেন তাকে ভেঙাতে লাগলো। চিন্টু মনে মনে বলল, কে হে কালু ভাই, শিকার করতে এসে নিজেই তো কুপকাত হয়েছে। কালো চোখ রগড়াতে রগড়াতে কোনো মতো দেয়াল বেয়ে ওপারে উঠে গেল। আজকের মতো তার শিকারের আশা শেষ। উল্টো সারা গায়ে ব্যথা। সে বুঝতে পারলো এই তেলাপোকা কোনো সাধারণ তেলাপোকা নয়, এর পেছনে সময় নষ্ট না করে নিরাপদ দূরত্বে থাকা যায়। আলো আস্তে আস্তে রান্নাঘরের ভেন্টিলেটর দিয়ে বাইরে চলে গেল। চিন্টু একটা দীর্ঘশ্বাস ফেলল। আজকের মতো তার প্রাণ বেঁচে গেল। সে আবার শান্তিতে ডাস্টবিনের সেই মিষ্টি টুকরাটার দিকে এগিয়ে গেল। রাতের অন্ধকারে তখন কেটে গিয়ে ভোরের আলো ফুটতে শুরু করলো। হ্যালো বন্ধুরা, আজকের এই গল্পটি কেমন লাগলো কমেন্টসের মধ্যে নিচে জানিও। আবার দেখা হবে অন্য কোনো গল্পে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থাকো। ধন্যবাদ। Thank you for watching. Please subscribe.